নাহমাদুল্লাহি আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়টা প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে মোহতারাম, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার মুহতামিম সাহেব অথবা কোনো মসজিদের ইমাম সাহেব বার্ধক্যের কারণে মাদ্রাসা থেকে বিদায় নিতে হয়, তাদেরকে বিদায় দেওয়া হয়। এবং বার্ধক্যের কারণে যদি মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়, অব্যাহতি চলা অবস্থায় মাদ্রাসা থেকে বেতন ভাতা নিতে পারবে কি পারবে না, যদি মাদ্রাসার শুরা কমিটি অথবা মাদ্রাসার কর্তৃপক্ষ যদি তাদেরকে কোনো বেতন দেওয়া হয়, এই বেতনটা তাদের জন্য বৈধ হবে কিনা। তো এই বিষয়টা যদি আমরা যদি হাদিসের কিতাবের মধ্যে লক্ষ্য করি অথবা ফিকহের কিতাবের মধ্যে লক্ষ্য করি, তো সুস্পষ্ট এটা প্রমাণ হয় যে কোনো মাদ্রাসা যদি অব্যাহতি মুহতামিম সাহেবকে মাদ্রাসার কর্তৃপক্ষ অথবা শুরা কমিটির পরামর্শের ক্রমে যদি তাকে বেতন দেওয়া হয় অথবা তার ভাতা জারি করা হয়, এটা সম্পূর্ণ তার জন্য হালাল হবে। এটা আমরা একটা হাদিসের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়, যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুস্তাদের মধ্যে এনেছেন, আল্লামা তয়ালিসি রাহিমাহুল্লাহ তিনি তার মুস্তাদের মধ্যে এনেছেন, আল্লামা খতিব রাহিমাহুল্লাহ তিনি আল ফকি ওয়াল মুতাফাক্কিহ এই কিতাবের মধ্যে এনেছেন। তিনজনেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে কি করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন যে মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, যেটা মুসলমান যেটাকে ভালো মনে করে এটা আল্লাহ তাআলার কাছেও কি ভালো। তো এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ হয়, যদি শুরা কমিটি, মাদ্রাসা পরিচালক যারা আছে, মসজিদ কমিটি যারা মসজিদ পরিচালনা করে, তারা যদি পরামর্শ ক্রমে, যাতে ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, পরামর্শ ক্রমে যদি তারা তাদের অব্যাহতি ইমাম সাহেব অথবা মুহতামিম অথবা কোনো শিক্ষককে যদি তারা মাসিক কিছু টাকা দেয় বা বেতন দেয়, এটা তাদের জন্য হালাল হবে, জায়েজ হবে। এটা আমরা যদি ফতোয়া শামি রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা হাসকাফি ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি একটি ইবারত এনেছে, এই ইবারতের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ হয় যে বিখিলাফি মা ইযা লাম ইউকদ্দির লিকুল্লি ইয়াউমিন মাবলাগান ফাইন্নাহু ইয়াহিল্লু লাহু আখযু ওয়া ইল্লাম ইউদাররিস ফিহিমা লিল উরফ। যদি কোনো ব্যক্তি কোনো মাযরুরাতের কারণে সে দরস তাদরিস দিতে পারে না, কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ তার জন্য কিছু টাকা বা মাসিক ভাতা তার জন্য ধার্য করেছে, তার জন্য এটা হালাল হবে। আমরা যদি ফতোয়া কাসিমিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে ফতোয়া কাসিমিয়ার মধ্যে এই বিষয়টাকে সুস্পষ্ট আলোচনা করেছেন। ফতোয়া কাসিমের মধ্যে বলেছেন, শিরোনাম একটি কায়েম করেছেন, বিমারি কি আইয়াম মে ঘর পর রাখতে হুয়ে তনখাওয়া লেনে কা হুকুম। এটা সুন্দর একটা শিরোনাম কায়েম করে তিনি প্রশ্ন করেছেন মাদ্রাসা সংক্রান্তই, মাদ্রাসার শিক্ষকদের সংক্রান্ত প্রশ্ন করে তিনি উত্তর দিয়েছেন। যে তবে এখানে যে উত্তরটা দিয়েছেন যে মাদ্রাসার কানুনকে ঠিক রেখে মাদ্রাসার যারা পরিচালনা করে এবং শুরা কমিটি তাদের পরামর্শ ক্রমে যদি দেয়, তাহলে এটা হালাল হবে। তবে এই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে তাদের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি না হয়। তো সুতরাং আমরা ফিকহের কিতাব থেকেও এটা সুস্পষ্ট প্রমাণিত হয়, অব্যাহতি মুহতামিম বা মসজিদের ইমাম মুয়াজ্জিন যাদেরকে অব্যাহতি দেওয়া হয় অথবা মাদ্রাসার কোনো শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় মাযরুরাতের কারণে, এই অব্যাহতি চলা অবস্থায় তাদেরকে বেতন ভাতা দিতে পারবে, এটা সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।